হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যান্ডমেড চুড়ি বানানোর জেনারেশনে আমি এসেছি নতুন চুড়ি বানানোর মানুষ। আমার মনে হয় সবাই চুড়ি বানিয়ে সেলও করে ফেলেছে, ইউজ করে ফেলেও দিয়েছে, বাট আমি আজকে বসেছি চুড়ি বানাতে। হ্যান্ডমেড চুড়িটা বানাতে কিন্তু আমি অনেক এক্সাইটেড, কারণ নিজের হাতে কিছু বানিয়ে ইউজ করব। এক্সাইটমেন্ট তো কাজ করবেই। এমন চুড়ি বানানো অনেকদিন ধরেই ইন্টারনেটে দেখছিলাম, বাট কখনোই নিজে থেকে চুড়ি বানাতে ইচ্ছে করেনি। বাট অনেক ভিডিও সার্চ করে করে নিজে নিজে দেখতাম। কয়েকদিন আগে গিয়েছিলাম মার্কেটে, তখনই দেখি এরকম চুড়ি বানানোর কিছু জিনিস দেখি আমার লোভ লেগে যায়। আমার কিন্তু যে কোনো জিনিস দেখলেই লোভ লাগে, আবার যদি হয় কম দামি জিনিস থেকে বেশি দামি জিনিস হয়ে যাবে তাহলে তো লোভ আরও বেশিই লাগবে, তাই না? তো আমি ঝটপট করে এগুলো কিনে আনি। তখনই আমার ইন্টারনেটের কথা মনে পড়ে যায়। তারপর কিনে আনার পর আমি বসে গিয়েছি বানাতে। আমার প্রথমটা বানাতে একটু প্রবলেম লেগেছে, কারণ প্রথম চুড়ি বানাতে সুতাটা অনেকক্ষণ ধরে পেঁচাতে হয়েছে। বাট পরের গুঁড়া মশলা দিলে এত তাড়াতাড়ি করে ফেলেছে, আমার মনে হয়েছে যে এখন থেকে চুড়িই কিনবো না। আর এখন থেকে ঘরে বানানো ইচ্ছে মতো ড্রেসের সাথে ইচ্ছে মতো চুড়ি বানিয়ে তারপর ইউজ করব। আমার মনে হয়েছে এরকম চুড়িগুলো কিন্তু শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে, আর উপর দিয়ে যদি পালস লাগাই তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে। তো আমি চুড়িগুলা বেশি করে কয়েকটা কালার ম্যাচিং করে আমি সুতা পেঁচিয়ে নিয়েছিলাম সকালে, আবার রাতে বসে বসে এগুলো লাগাচ্ছিলাম। পার্লস বলতে পারেন, স্টোন বলতে পারেন, যাই বলেন, স্টোনগুলো লাগাচ্ছিলাম গ্লো দিয়ে। তারপর এত সুন্দর করে ইচ্ছে মতো ডেকোরেশন করে যদি হাতে চুড়ি পরা যায় এত ভালো লাগে। আর আমার এত এক্সাইটমেন্ট ছিল। দেখতে পাচ্ছেন ফার্স্ট চুড়িটা বানিয়ে ফেলেছি, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার মনে হয়েছে যে বেস্ট হয়েছে। আমার দ্বারা যে এতটুকু হয়েছে অনেক বেশি মনে করি আমি। এরকম দুইটা বড় বড় বালা বানিয়ে নিয়েছি যাতে দুই সাইডে দিতে পারি। তারপর মাঝখান দিয়ে আমি আরও হলুদ কালারের কিছু চুড়ি দিব, যাতে গায়ে হলুদ আছে। আমার মনে হয় যে গায়ে হলুদের শাড়ির সাথে এই চুড়িগুলো বেস্ট হবে। চুড়ি পরিপূর্ণভাবে বানানোও হয়নি, মাত্র দুইটা বানিয়ে আমি এত রকমের ফটোশ্যুট করা স্টার্ট করে দিয়েছিলাম। আমার মনে হয় যে যদি সবগুলা বানানো হয় আমার গ্যালারি শুধু চুড়ির ছবিতেই ফুল হয়ে যাবে। তো সুন্দর করে বানিয়ে আমি হাতের মধ্যে পরে ট্রায়াল দিয়ে দেখতেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার দ্বারা এত কিছু হইতে পারে। তো আমি অনেক কিছু প্ল্যান করে ফেলতেছিলাম। আমি ভাবতেছিলাম যে এত সহজ বানানো, আমি এখন থেকে তো এগুলো বানিয়ে বানিয়ে সেল করব। তো সেল না হইলে আমি নিজে ইউজ করব ঘরে। ঘরে বলতে হচ্ছে শাড়ি বা ড্রেসের সাথে অনেক মানাবে। এটা যদি থ্রি পিসের সাথে পরা হয় সুন্দর লাগবে, গর্জিয়াস থ্রি পিসের সাথে। আর এগুলো দেখে মনেই হচ্ছে না যেগুলো ঘরে বানানো, এগুলো একদমই দোকান থেকে যে দামি এগুলো আছে সেগুলোর মতো। এগুলো কিন্তু দোকানে আমরা যদি কিনতে যাই 150 থেকে 250 টাকা অনায়াসে নিয়ে নিবে। কে কে আমার মতো এরকম হোমমেড হ্যান্ডমেড চুড়ি বানিয়ে ফেলেছো অবশ্যই জানাবো আমাকে। এখানে আমি কি ডিজাইন দেবো সেটা বুঝতে পারছিলাম না। তোমরা চাইলে আমাকে কিছু সুন্দর সুন্দর ডিজাইনও সাজেস্ট করতে পারো। টাটা অ্যান্ড টেক কেয়ার।